শিক্ষা, স্বাস্থ্যসহ জনজাতিদের জীবনযাত্রার মান কীভাবে উন্নয়ন করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে সরকার এর জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ করেছে। ১৯৮টি ভিলেজ কমিটির উন্নয়নের জন্য ৪০.৮৫ কোটি টাকা পাওয়া গেছে। রবিবার ৫২তম ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, বিকশিত ত্রিপুরার নির্মাণ ও সমাজের অন্তিম ব্যক্তিত্ব পর্যন্ত সুশাসন পৌঁছে দেওয়ার সংকল্প নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে এগিয়ে চলেছে রাজ্য এবং যে দুর্নীতি মুক্ত শাসন দেশবাসীকে প্রধানমন্ত্রী দিয়েছেন সেই মার্গদর্শনে ত্রিপুরায়ও দুর্নীতিমুক্ত সরকার পরিচালনা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে ত্রিপুরাবাসীকে হীরা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রতিশ্রুতি তিনি সরকার গঠন হওয়ার পর বাস্তবায়ন করে দেখিয়েছেন। আমাদের মনে রাখাও দরকার, কারণ রাজ্যে এখন পর্যন্ত যে চাষযোগ্য জমির পরিমাণ 2,55,241 হেক্টর। তো এই যে আমাদের চাষযোগ্য যে জমি, তার মধ্যে 1,20,624 হেক্টর এই জলসেচের মধ্যে আমরা নিয়ে এসেছি এবং আগামী 5 বছরের মধ্যে আমাদের 21,319 হেক্টর জমি জলসেচের আওতায় আনা হবে। 55টি ক্ষুদ্র জলাশয়, 5টি ডাইভারশন প্রকল্প, তাছাড়া 500টি গভীর নলকূপ, 13টি উত্তোলক সেচ প্রকল্প, যেটা পাম্প করে উপরে নিয়ে তারপরে সেই জলটাকে গ্রেভিটেশনের মাধ্যমে দেওয়া হয় এবং ইনোভেটিভ পদ্ধতিও আমরা যাতে। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।